নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আসতে চলেছে। আর এই দুর্গাপুজোর মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য একটি খুশির খবর আসতে চলেছে, যেটা আপনাদের আনন্দকে আরও দ্বিগুণ করে দিতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য একটি নতুন আপডেট উঠে এলো। কি রয়েছে সেই আপডেটে, সেটাই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনি যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে পুজো মানেই আনন্দের মেজাজ, আর এবারে পুজো আসার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভাণ্ডার স্কিম সংক্রান্ত একটি বিশেষ সুখবর আসছে সরকারের তরফ থেকে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প নিয়ে ফের এক নতুন সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের আওতায় প্রদত্ত ভাতার অঙ্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে শোনা যাচ্ছে। তো কত টাকা বাড়তে চলেছে এবং কোন মাস থেকে সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সব কিছু জানাবো এই ভিডিওতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন। প্রকল্পের মূল লক্ষ্য ছিল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। তখন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার এক উল্লেখযোগ্য ভাতা প্রদান প্রকল্পে পরিণত হয়েছে। প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা ভাতা দেওয়া হতো। অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পায় এই প্রকল্প। রাজ্যের অনেক মহিলার জীবনযাত্রার মান উন্নত করেছে এই প্রকল্প। অনেকেই এই ভাতা পারিবারিক খরচ, চিকিৎসা ব্যয় বা অন্যান্য জরুরি প্রয়োজনে ব্যবহার করেছেন। সেই দিকে লক্ষ্য রেখেই 2024 সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এই ভাতার অঙ্ক বাড়িয়ে দিয়েছিলেন। এক ধাক্কায় দ্বিগুণ টাকা বাড়ানো হয় এই প্রকল্পে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1000 টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1200 টাকা। সরকারি তথ্য বলে রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যাই হোক, এখন শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আবারও একবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আসলে লোকসভা নির্বাচনে তৃণমূলের অবাক করা জয়ের পেছনে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারকে দায়ী করেছেন। আবার পরবর্তীতে রাজ্যের কয়েকটি আসনে বিধানসভা উপনির্বাচনেও এই ভাণ্ডারকে হাতিয়ার করেই জয়লাভ করেছে তৃণমূল সরকার। সেই কারণে সরকার যে খুশি হয়ে এই প্রকল্পের ভাতা আরও বৃদ্ধি করতে পারে তা নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছিল মানুষের মনে। তবে এবার এই জল্পনাই সত্যি হতে চলেছে। কানাঘোষা শোনা যাচ্ছে পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের বর্তমান ভাতা 1000 টাকা এবং 1200 টাকা থেকে বাড়িয়ে আগামী দিনে 1500 টাকা এবং 2000 টাকা পর্যন্ত করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি, তবুও প্রকল্পে সংশ্লিষ্ট মহলে উত্তেজনা বিরাজ করছে এবং সেই খবর প্রচার করছে রাজ্যের একাধিক সংবাদ মাধ্যম। শুধু সংবাদ মাধ্যম নয়, আমাদের মতো যত ইউটিউবাররাও আছেন তারাও এই খবর যথারীতি সবার মাধ্যমে তুলে ধরছেন। এই ঘোষণা যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে তা শুধু মহিলাদেরই নয়, বরং পুরো রাজ্যের জন্য একটি বড় আনন্দের সংবাদ হতে চলেছে। এখন শুধু অপেক্ষার পালা কবে এই সুখবর আসে এবং সরকার কবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি করবে। আর যেহেতু এই খবরের অফিসিয়াল কোনো বিবৃতি নেই, তাই ঘোষণা হওয়ার আগে থেকে ভুল কিছু ভেবে নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শই রইল। যতদূর জানা যাচ্ছে, অক্টোবরের প্রথমেই বর্ধিত ভাতা রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লক্ষ্মীর ভাণ্ডারের ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপডেটটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।